আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। বর্তমান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি সুখবর দিল চলুন জেনে নিই। ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিংয়ে আছে, যার মানে হচ্ছে আপনারা অনেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা ড্রাইভিং লাইসেন্স পাননি। আপনার মতো বর্তমানে আরও 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিংয়ে রয়েছে। এই সম্পর্কে বর্তমান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, প্রায় 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স বর্তমানে পেন্ডিংয়ে আছে। এগুলো মার্চের মধ্যে ইস্যু করা যাবে। তো আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাননি, এখনো পর্যন্ত আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা পেন্ডিংয়ের মধ্যে রয়েছে, তো আপনাদের জন্য সুখবরটা হচ্ছে আপনারা মার্চের মধ্যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা পেতে যাচ্ছেন। গত শনিবার 11 জানুয়ারি দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএর ভবনের রোড সেফটি বিষয়ক মতবাদ সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানিয়ে ফাউজুল কবির খান বলেন, লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে আসতে হবে এবং দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। সুতরাং আপনারা যারা পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন, আপনারা যাতে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা সহজে পেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সেই বিষয়ে কাজ করবে কর্তৃপক্ষ এবং ড্রাইভিং লাইসেন্স যাতে দক্ষ ড্রাইভাররা পান সেই বিষয়েও জোর দেওয়া হবে। এছাড়া ড্রাইভাররা যাতে দক্ষ হয়ে উঠতে পারেন এর জন্য ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে। যত তাড়াতাড়ি এগুলো বাস্তবায়িত হবে ততই ভালো হবে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে, যাতে গাড়ির মালিকরা প্রয়োজনে গাড়ির মালিকানা পরিবর্তন করতে পারে সেই বিষয়ে কাজ করা হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।